আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 2027 এবং যারা এবার 9-10-এ পড়তেছো তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করি। এবং যারা আমার উপর ভরসা করে আমার ক্লাসটা দেখার উদ্দেশ্যে ভিডিওটা ক্লিক করছো, আমি ইনশাল্লাহ তোমরা আমার এখান থেকে নিরাশ হয়ে ফিরবা না। আমি তোমাদের যতটা সহজে এবং যতটা সুন্দরভাবে এটাকে বোঝানো যায় আমি সেভাবেই তোমাদের এটা বোঝাই দেওয়ার চেষ্টা করব। আসো আমরা ক্লাসটা দেখি। ফার্স্টে আমাদের বলতেছে যে এখানে দুইটা ধারা দিছে, দেখো দুইটা ধারা দিয়া ফার্স্টে আমাদের বলতেছে দুইটি সংখ্যার অনুপাত এত এবং সংখ্যা দুইটির গসাগু এত, লসাগুটা বের করতে বলতেছে। তো আমরা একটু তুলে নিব। ক নাম্বার দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত আমাদের দিছে হচ্ছে 4 এবং আরেকটা 5। যেহেতু এটা অনুপাত, তোমাকে এটার সাথে কোনো একটা চলক ধরে নিতে হবে, অর্থাৎ তুমি এ ধরতে পারো, বি ধরতে পারো, যেটা তোমার ইচ্ছা। মনে করি সংখ্যা দুইটি, তাহলে এটার সাথে যে কোনো একটা কিছু ধরে নিতে পারি। একটা ধরলাম 4x এবং আরেকটা আরেকটা হবে 5x, অর্থাৎ এই দুইটার সাথে আমি x কে ধরে নিলাম। এবার আমি দুইটা সংখ্যাকে লসাগু করব। দেখো লসাগু এবং গসাগু করব, তাহলে লিখব সংখ্যা দুইটির গসাগু। একটু তাড়াতাড়ি লেখার কারণে হাতের লেখা খারাপ হইতেছে, তোমরা একটু বুঝে নিও। তাহলে সংখ্যা দুইটির গসাগুটা কি? দেখো দুইটা সংখ্যাকে যদি আমি গসাগু করি তাহলে 4x, 5x। এই দুইটা সংখ্যা কি দিয়ে তুমি ভাগ দিতে পারো? দুইটার মধ্যে দেখো x আছে, তুমি x দিয়ে ভাগ দিতে পারো। তাহলে ভাগ দিলে এখানে হবে 4 আর বাকিটা হবে 5। তার মানে গসাগুটা হচ্ছে x, যেটা দিয়ে সবগুলা ভাগ যায় সেটাই সাধারণত গসাগু হয়। তার মানে এটা হচ্ছে x। আর গসাগুর মান দেখো তোমার এখানে দিয়েই দিছে, সংখ্যাটির গসাগু বলতেছে দেখো 3, তার মানে এই x এর মানই হচ্ছে 3। তার মানে আমি লিখতে পারি x = 3। এবার আমি লসাগু বের করব, যেহেতু লসাগু অ্যান্সারটা চাইছে, সুতরাং লসাগু এই সবগুলাকে লসাগু করলে কি পাবো আমি? 4 5 20 আর x, তাহলে আসবে কত? 20x সমান x এর মানটা জাস্ট বসায় দাও। 20 ইন্টু x এর মান পাইছো কত? 3। 20 আর 3 কে গুণ করলে পাবা 60। এটাই তোমার ক নাম্বার প্রশ্নটার অ্যান্সার। যদি লসাগু দেওয়া থাকতো, ধরো এখানে লসাগু দেওয়া থাকলে তোমার কাছে গসাগু চাইতো, তুমি সেম সিস্টেমে এটা বের করতা, মানে যেভাবে তোমার কাছে জানতে চাইবো তুমি সেভাবেই অ্যান্সারটা বের করবা। এবার দেখো খ নাম্বার বলতেছে 1 নং ধারার এত পদের সমষ্টি নির্ণয় করো। 1 নাম্বার ধারাটা আমাদের আছে একটি সমান্তর ধারার পিতম পদ দিছে q²। লিখবো, মনে করি ধারার প্রথম পদ সমান a। সাধারণ অন্তরকে d ধরলাম। আমার যেহেতু বলতেছে পিতম পদ q², তাহলে আমি শর্ত মতে দিয়ে ডাইরেক্ট লিখবো। শর্ত মতে পিতম পদ যদি হয় তাহলে সূত্রটা হবে কি? a + p - 1 * d। আর এটার মান আমাকে বলতেছে কত? q²। যেহেতু nতম পদের সূত্র a + n - 1 * d, এখানে পিতম পদ বলছে, n এর জায়গায় জাস্ট p বসাই দিলেই হবে। এবার একটু গুণ করে নিব, এই জায়গাটায় লিখবো a + p আর d কে গুণ করলে পাবো pd, মাইনাসের মাইনাস, d আর 1 গুণ করলে পাবো d, আর এখানে আছে q²। এইবার আমি এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি। আরেকটা আছে দেখো, এবং দুইটা সমীকরণ দিছিল এই জায়গায়। আরেকটা আছে কি? q তম পদ p²। তো q তম পদের সূত্র হবে কি? a + q - 1 * d, আর এটার মান বলতেছে p²। এবার এটাকে একটু গুণ করে নিতে পারি, বা a + d আর q কে গুণ করলে পাবো qd, মাইনাস d আর 1 গুণ করলে পাবো d = p²। এবার 2 নম্বর সমীকরণ। এবার যেহেতু যে কোনো সমান্তর বা গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণত এর মান বের করতে হয়, ডি এর মান বের করতে হয়। এখান থেকে এর মান বের করার কোনো উপায় তোমার নাই, বাট তুমি ডি এর মানটা বের করতে পারবা। দুইটা সমীকরণকে তুমি মাইনাস করলে ডি এর মান পাবা। এর মানও বের করা যাবে, বাট ওটা একটু জটিল প্রক্রিয়া আর কি, একটু ঝামেলা হবে বেশি। তো আমি 2 থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ দিয়ে জাস্ট ডি এর মানটাই বের করবো। 2 থেকে 1 বিয়োগ দিব। তাহলে সমীকরণ বিয়োগ দেওয়ার উপায় হচ্ছে বাম সাইড থেকে বাম সাইড বিয়োগ দিতে হয়। এই সমীকরণটা থেকে এটা বিয়োগ দিলে এখানে প্রথমে আমি লিখব a, তারপরেরটা আছে কিউডি
মাইনাস ডি, তারপরে মাইনাস দিতে হবে এই সমীকরণটা, মাইনাসের পর কিছু বসালে তাতে সাইন চেঞ্জ হবে, এখানে হবে এ, এটা হয়ে যাবে মাইনাস পিডি, এটা হয়ে যাবে প্লাস ডি। আর বাম সাইড করা হইলো, এবার ডান সাইড থেকে ডান সাইড বিয়োগ দিলে এখানে পাবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এবার কি হয় দেখো, প্লাস এ মাইনাস এই দুইটা কাটাকাটি যায়, আবার প্লাস ডি মাইনাস ডিও দুইটা কাটাকাটি যায়, এই দুইটার মধ্যে কমন আছে দেখো ডি, ডিকে যদি কমন নাও এখান থেকে থাকবে কিউ, মাইনাস ওইখান থেকে থাকবে শুধুমাত্র পি। আর এই পাশে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ভাঙ্গি তাহলে পাবো এ প্লাস বি, আর একটা পাবো এ মাইনাস বি, বা ডি, এটা দেখো এটার আগে যদি আমি একটা মাইনাস সাইন বসাই তাহলে এটাকে আমি ঘুরে লিখতে পারি, অর্থাৎ পি মাইনাস কিউ লিখতে পারি, তো লিখতে পারবো পি মাইনাস কিউ, আর এখানে আমাদের ছিল পি প্লাস কিউ, আরেকটা আছে পি মাইনাস কিউ। এবার তুমি দুই পাশ থেকে পি মাইনাস কিউ কাটতে পারবা, তার মানে মাইনাস ডি এর মানে এত পাওয়া গেছে, মাইনাস ডিটাকে আমি রাখবো না, মাইনাসটাকে আমি এই পাশে পাঠিয়ে দিব, তো লিখতে পারি ডি সমান সমান মাইনাস পি প্লাস কিউ, এটা দেওয়া ছিল, এবার মাইনাসটাকে ভাঙা গুণ করে দিতে পারি এটার সাথে, অর্থাৎ ডি এর মান কি হয় দেখো, মাইনাসের সাথে পি কে গুণ করলে তাহলে হবে মাইনাস পি, গুণ করা মানে জাস্ট ব্র্যাকেট তুলবা, মাইনাসের পর ব্র্যাকেট তুলে সাইন চেঞ্জ হয়ে যায়, দুইটার সাইন চেঞ্জ হবে আর কি। ডি এর মান আমি পাইছি মাইনাস পি এবং মাইনাস কিউ। এবার আমি এই যে পি প্লাস কিউ পদের সমষ্টিটা বের করব, সুতরাং পি প্লাস কিউ পদের সমষ্টি, সমষ্টি সূত্র আমরা জানি কি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা আমরা জানি। জাস্ট এই যে n এর জায়গায় আমি এখন পি প্লাস কিউটা বসাবো, এখানে একটু জায়গা কম লাগতেছে, এদিক দিয়ে বসাই, তাহলে n এর জায়গায় আমি পি প্লাস কিউটা বসাবো, তাহলে লিখবো পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, আর ওইখানে 2a প্লাস n এর জায়গায় বসাবো পি প্লাস কিউ, তারপর আছে -1 আর এরপরে আছে ডি। এবার কি হবে দেখো, এখানে পি প্লাস কিউটা থাকে, পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 এটা থাকবে, আর এইখানে একটু ক্যালকুলেশন করে একটু সাজায় সাজায় লেখার চেষ্টা করবো, এরকম এই 2aটাকে আমি লিখতে পারি এ প্লাস এ, অর্থাৎ দুইটাকে প্লাস আকারে লিখলাম, আর এইখান থেকে মানটাকে আমি গুণ করব, দেখো ডি আর পিকে গুণ করলে পাবো কত পিডি, পিডি প্লাসের জায়গায় প্লাস, ডি আর কিউকে গুণ করলে পাবো কিউডি, মাইনাসের মাইনাস, ডি আর 1 গুণ করলে পাবো ডি। পরের লাইনটা পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2, এখানে কি করব দেখো, এটাকে লিখবো প্লাস এই পিডিটাকে লিখবো, এটাকে লিখলাম, পিডিটাকে লিখবো পিডি, আর মাইনাস ডিটাকে লিখবো। কেন লিখবো, কারণ এগুলা যদি আমি এটার মতো নামতে পারি তাহলে এটার পরিবর্তে আমি কিউ স্কোয়ারটা লিখতে পারবো, তো এইটাকে এরকম করলাম আর কি, এটার মতন বানানোর চেষ্টা করলাম। এখন দেখবো অবশিষ্ট কি কি আছে, অবশিষ্ট আছে আরেকটা এ, তাহলে লিখলাম আরেকটা এ, প্লাস আছে কিউডি, প্লাস আছে কিউডি। এখন এটা আবার দ্বিতীয় সমীকরণের ক্যাটাগরিতে আসতেছে, বাট এখানে তো অতিরিক্ত একটা মাইনাস ডি ছিল, কিন্তু এখানে তো আমার কোনো ডি আর অবশিষ্ট নাই, যেহেতু মাইনাস ডি আমি এখানে নিয়ে ফেলছি, তো এখানে আমি কি করব, মাইনাস একটা ডি লিখবো এবং প্লাস একটা ডি দিয়ে দিতে পারি, কারণ প্লাস ডি মাইনাস ডিতে কাটাকাটি যায়, আর এই মাইনাস ডিটা আমি এখান থেকে ক্যালকুলেশন করে কাজে লাগিয়ে দিব। পরের লাইনে দেখো পি প্লাস কিউ ডিভাইডেড বাই 2 এটা লিখতে পারি, আর পরে দেখো এ স্কোয়ার প্লাস পিডি প্লাস মাইনাস ডি, এটার পরিবর্তে তুমি কি লিখতে পারো, এই যে এটার পরিবর্তে তুমি লিখতে পারো কিউ স্কোয়ার, এটার পরিবর্তে লিখতে পারবা কিউ স্কোয়ার প্লাস, আর এই যে এতটুকের পরিবর্তে তুমি লিখবা পি স্কোয়ার, যেহেতু এটার মানে এই যে পি স্কোয়ার ছিল, আর বাকি আছে আমাদের ডি, তাহলে ডি এর মান আবার আমরা উপরে পাইছিলাম এই যে মাইনাস পি আর মাইনাস কিউ, তো এখানে যেহেতু প্লাস ছিল এটা, তাহলে মাইনাস পি আর মাইনাস কিউ যদি ক্যালকুলেশন করি, প্লাসে মাইনাস এখানে জাস্ট মাইনাস হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের এই খ নাম্বার প্রশ্নটার অ্যান্সার আর কি। তো তোমরা একটু তুইলা নিবা, যারা মানে ক্লাসটা পুরাটা করতে গেলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, নয়তোবা শুধু ক্লাস দেখলে কখনোই পারবা না। একটা টিচারের কাছে যখন তুমি পড়ো তখন তোমার যে প্রিপারেশনটা থাকে, তুমি একটা অনলাইনে ক্লাস দেখলেও তোমাকে সেইভাবেই প্রিপারেড হয়ে বসতে হবে আর কি। আচ্ছা দেখো, গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে, গুণোত্তর ধারা বের করতে গেলে আমার দুইটা জিনিসের মান দরকার পড়ে, একটা হচ্ছে এ দরকার পড়ে এবং আর দরকার পড়ে। তো এখান থেকে আমি এ এবং আর এর মানটা বের করব, যেহেতু ধারা দেওয়া নাই আমি লিখতে পারি, মনে করি গ নাম্বার, মনে করি ধারার প্রথম পদ সমান এ, তারপরে সাধারণ অনুপাত, যেহেতু গুণোত্তর তার মানে অনুপাত হবে আর। এখানে গুণোত্তর ধারার পঞ্চম পদ দিছে, লিখতে পারবো শর্ত মতে
পঞ্চম পদের সূত্র হবে এ আর পাওয়ার 4, যততম পদ তার আর এর মান একটা কম, আর এটার মান আমাকে বলতেছে কত 2/3√3, 2/3√3, এটাকে আমি একটা সমীকরণ দিতে পারি। আবার আরেকটা দিচ্ছে নবম পদ এ আর পাওয়ার 8 সমান সমান, এটার মান দেওয়া আছে আমাদের 8/27√3, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমি কি করতে পারি, দুইটা সমীকরণ ভাগ করে দিব, বড় সমীকরণকে ছোট সমীকরণ দ্বারা ভাগ, তার মানে 2কে ভাগ দিতে হবে আমাদের 1 দ্বারা। 2 নম্বরে আছে এ আর পাওয়ার 8 ডিভাইডেড বাই ভাগ দিতে হবে এ আর পাওয়ার 4 সমান 2, এখানে আছে 8/27√3 ভাগ দিতে হবে, বাট আমি এখানে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টা লিখবো, কারণ ভগ্নাংশ ভাগ করা যায় না। উপরে লিখতে হবে 3√3/2, এখান থেকে √3 কাটতে পারবা, 3 দিয়ে 27কে ভাগ করলে পাবা 9, 2 দিয়ে 8কে ভাগ করলে পাবা 4, এ আর এ কাটাকাটি যাবে, তার মানে এখানে থাকবে আর 8টা আর 4টা কাটাকাটি করলে আর থাকবে 4টা, আর এখানে উপরে থাকবে 4 আর নিচে থাকবে 9। এবার একটা জিনিস দেখো, এখানে যেহেতু পাওয়ার 4, তোমাকে এটার উপরে পাওয়ার 4 আনতে হবে। এই 4কে ভাঙলে তুমি কি পাও, 2টা 2 পাও না, 2 দুগুণে 4, আবার একটা 2কে ভাঙলে আবার কি পাওয়া যায়, 2টা √2 পাওয়া যায়, কারণ যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে ভাঙলে 2টা √2 পাওয়া যায়, এটাকে ভাঙলেও আমি আরও 2টা √2 পাবো। তার মানে আমি 4কে কিন্তু কি লিখতে পারি, 4কে লিখতে পারি 4টা √2, তার মানে এখানে আমি জিনিসটা এরকম লিখতে পারবো আর পাওয়ার 4 সমান সমান এখানে লিখতে পারি √2, এটার পাওয়ার দিব আমি 4, আবার 9কে আমি লিখতে পারি √3 এর পাওয়ার 4, কারণ √3 যদি 4টা নেই তাহলে ওই যে 2টা 3 হবে, আর 2টা 3 মানেই 9, সেম এটার মতনই। এবার দুই পাশ থেকে তুমি পাওয়ার 2টাকে যদি বাদ দাও তাহলে দেখো কত হয়। সুতরাং বা আর এর মান আমি কি পাইলাম, আর এর মান পাইলাম √2/√3, এখানে আর এর মান পাইছি। এবার তুমি আর এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইবা, হয় এ অথবা মানে 1 অথবা 2, 1 বসানো সহজ বেশি হবে, তাহলে আর এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণটা আমাদের ছিল এ আর পাওয়ার 4, আর এখানে ছিল 2/3√3। এবার দেখো এ আর এর মান আমি পাইছি √2/√3, এটার পরিবর্তে বসাই দিব √2/√3, এর পাওয়ার ছিল 4 সমান ওইখানে আমাদের আছে 2/3√3, বা এ সমান এখানে আছে 2/3√3, এটা গুণ আকার আছে, এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, বাট আমি ভাগ না দিয়ে এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টা লিখবো। আর উল্টা লিখলে কি হয়, এই √3কে যদি আমি উপরে লিখি তাহলে কত পাবো, 4টা √3, 4টা √3 মানে কত 9, আবার √2কে নিচে লিখলে পাবো 4টা √2, 4টা √2 মানে হবে 4, সেম এই যে এখানে এই কাজটাই আর কি, এই যে এটাকে ভাঙলে আবার এটাই পাওয়া হবে আর কি, তার উল্টা করলাম। এবার দেখো এটাকে একটু কাটাকাটি করতে পারবা, তার মানে এর মান তোমার কি আসবে, 3 দিয়ে যদি 9কে ভাগ করো তাইলে হয় 3, আর 2 দিয়ে যদি 4কে ভাগ করো তাইলে হবে কত 2, এখানে যেহেতু √3 রয়ে গেছে, তুমি এই 3কে ভাঙলে আবার কি পাবা, 2টা √3, অর্থাৎ এখানে আবার কিন্তু তুমি 2টা √3 পাবা, তার সাথে তুমি আরেকটা √3 কাটতে পারো, অর্থাৎ উপরে থাকে তোমার √3 আর নিচে থাকে শুধুমাত্র 2, √3/2, এটাই হচ্ছে আমাদের এর মান। এবার আমি ধারাটা জাস্ট বের করে দেব, গুণোত্তর ধারাটি নির্ণয় করতে বলছে। সুতরাং ধারাটির সূত্র হবে কি, এ তারপরটা এ আর, তারপরটা হবে এ আর স্কোয়ার, এখানে চাইলে আমি 1 দিতে পারতাম, এ তারপরটা এ আর এর পাওয়ার 1, তারপরটার পাওয়ার 2, তারপরটার পাওয়ার 3, এভাবে চলমান আকারে থাকবে, আমি 3টা বের করতে পারলেই হবে। এবার দেখো এর মান বসাও √3/2, তারপরে আছে প্লাস, এর মান বসাইতে হবে √3/2 ইন্টু আর, আর এর মান কি পাইছিলাম, এই যেখানে √2/√3 প্লাস এখানে আছে এর মান হচ্ছে √3/2, আর আর এর মান √2/√3, এর পাওয়ার পাইছিলাম 2 প্লাস ডট ডট। এখান থেকে কি হয় দেখো, এটা কিছু করা যায় না, তাহলে √3/2 থাকবে, আর এখানে কি করা যায়, এই √3 তুমি কাটতে পারো, তাহলে উপরে √2 আছে আর নিচে শুধু 2 আছে, এই 2কে ভাঙলে আবার তুমি 2টা √2 পাবা, অর্থাৎ এখানে যদি 2টা √2 পাও, ওইটার সাথে আবার একটা কাটলে নিচে আরেকটা √2 অবশিষ্ট থাকবে, তার মানে নিচে আরেকটা √2 অবশিষ্ট থাকবে, আর উপরে যদি কিছু না থাকে তার মানে 1 থাকবে প্লাস। আর এইখানে কি হয় দেখো, √2 এটার ভিতরে আছে 2টা, অথবা তুমি এটা এভাবেও করতে পারো, √3 আর এখানে √3 করলে, আচ্ছা এই লাইনটা কইরা দেখাই, আলাদা কইরা দেখাই, যেমন √3/2 আছে তোমার, এটাকে তুমি যদি ভাঙ্গো তাহলে কি আসে দেখো, স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকে 2, আর এটার স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকে 3, তাহলে এই 2 তুমি কাটতে পারো, আর এখানে √3 যেহেতু আছে, এই 3কে ভাঙলে তুমি আবার কি পাবা, 2টা √3,
তার সাথে তুমি আবার একটা কেটে দিতে পারো, তার মানে টোটালটা ক্যালকুলেশন করে শুধুমাত্র নিচে √3 থাকে, অর্থাৎ এটা শুধুমাত্র নিচে √3 থাকে, আর উপরে যদি কিছু না থাকে অবশ্যই তোমাকে 1 লিখতে হবে। এটাই তোমার সাধারণত এই গুণোত্তর ধারাটার অ্যান্সার। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে অঙ্কটা দেখা থাকো তোমরা এটা পারবা এবং বোঝারও কথা, আর বেসিক জানা থাকলে তো অবশ্যই তোমরা পারবা ইনশাল্লাহ। তোমাদের সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি, এবং সামনে আসন্ন পরীক্ষা যেন তোমরা সবাই ভালো রেজাল্ট করতে পারো সেই দোয়া করি। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।